প্রেম করে বিয়ে করেন না, প্রেম করে বিয়ে করলে যে শরীর নেই শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর বাড়ির থেকে বেরোবেন মানসিক রুগী হয়ে। আমার মাথায় ওর সমস্যা হয়ে গেছে যে মানুষ অনেক মানুষ কয় আজকে এই কপাল কাটা লেগেছে মতন মাসেকে চুরি করতে যাওয়া বলে কপাল কেটে দিছে, আবার কয় কি অনেকজনের কাছে ঝগড়া করতে যায় কপাল কেটে দিছে। আমি থাকার থেকে না থাকাই বলা এই কথা কইছে মতন ফোনটা ভেঙে লাইছে, এই কাটা টুকরা দিয়ে ধরে জুমুরে বাড়ি দিছে, গরু জবাই করলে যেমনি রক্ত বেরাই সেমনি বেড়েছে, ওর নাক সব বইরা গেছে রক্তে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই ভাইরাল তোহা। তোহা, তুমি সিঁদুর দিছো কেন মাথায়? কপালে সিঁদুর দিছো কেন? তুমি কি হিন্দু? সিঁদুর না, তা কি হয়েছে পয়লা বৈশাখের দিন তুমি এইভাবে এটা কি দিছো? মাথা ফাড়া গেছে কেডা? আমার জামাই। কি বললা? তুমি তো কালকে বললা যে তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক নাই, আইছে। তোমার স্বামী কই আছে না? আইছিল স্বামী ফেরত আয়া পড়ছে? আয় আল্লাহ আল্লাহ, ফেরত আয়া পড়ছে স্বামী? আইসে মতনই কইছি যে তোমার ফ্যামিলি মারে, তোমার মাই মারে, তোমার মামাই মারে, তুমি কিছু কও না, এরকম জামের লগে থাকার থেকে না থাকাই বলা। এক কথায় দুই কথায় ফোন ভাঙ্গা লাইছে, ফোন ভাঙ্গা পরে ফোন ভাঙ্গা ফোন দিয়া কপালে জোরে বাড়ি দিছে যে কপাল ফাইটতে গেছে। দর্শক দেখেন কত বড় নিষ্ঠুর, আর কত বড় কি বলবো আমি আসলে মানে কি যে বলবো, মানে ওরা যে কি ভাষা, আমি ওরা যে মানে তিরস্কার করবো, আমি আসলে ভাষা নাই আমার। আপনারা একটু বলেন, দেখেন এরকম স্বামী থাকার থেকে না থাকা ভালো। দেখেন ওরা করছেটা কি দেখেন। আমি যদি জিয়দান ওরা দেখতাম তাহলে যে আমি কি করতাম আমি জানি না। ওরা এইভাবে করে অত্যাচার করতেছে, মানে কি বলবো। তুমি কোনো ব্যবস্থা নিছো? ভাইয়া কি করবো, কেউ বিয়া দেয় না। কি দেয় না? এর আগের বার এত পিটাইছে, নাক ঠোঁট ব্যাগ ফাড়া লাইছে, এই জন্য দাগ আছে ঠোঁটের। চোখ দিয়ে প্রায় মনে হয় কি জানি পড়তেছে। মানে দেখেন আর চোখের অবস্থা দেখেন, শরীরের অবস্থা দেখেন। মানুষ কতটা মানে জঘন্য হলে এরকম কাজ করতে পারে। এর আগে ওর স্বামীকে আমরা বলে দিয়েছিলাম যে এরপর যদি তুমি কোনো কিছু করো, ওর ভিডিও করা আছে, আমি ওর ভিডিওটা ছাইড়া দেবো। ওরা বলছিলাম যে এরপর যদি তুমি ওর গায়ে অত্যাচার করে কিছু করো তাহলে কিন্তু তোমার ভিডিও ছাইড়া দেবো। দেখেন আজকে ওর চোখ দিয়ে পানি পড়তেছে। মানে এইভাবে করে এই মেয়েটাকে মারধর করে। তোমার খাওয়ায় কে? আমি নিজে খাই। তাহলে নিজের কামাই যদি নিজে করে খাও তাহলে স্বামী পালার দরকারটা কি? কি করবো ভাই, মায়ের বিয়ে তো একটা, মায়ের বিয়ে তো 10টা হয় না। মানে বিয়ে করছো দেখে গিয়ে লেগে স্বামী তোমার এইভাবে অত্যাচার করবো? আমার কপালের লাইট রাখছে এগুলো লেগে এগুলো ভালো লাগে না। তোমার কেউ নাই পৃথিবীতে? তোমার কেউ নাই? তোমার মা বাবা সবাই তো আছে আমি জানি। সব আছে, সব না থাকার মতো। যদি মাইয়ার এমনি অত্যাচার করে, যদি খোঁজ খবরই না নেয়, তাহলে এসব মা বাপ দেখি না। দর্শক আজকে পয়লা বৈশাখ, দেখেন এই পয়লা বৈশাখের দিন সকালবেলা আইসা ওর স্বামী ওকে এভাবে মেরে চলে গেছে। মানে এটা কোনো কথা? তুমি কি ওর সাথে কোনো খারাপ কিছু করছো? খারাপ কিছু কোনে রাফিয়ার মারে চিনো না? ওই যে রাফিয়া বাইরে লইছে, হ্যাঁ হ্যাঁ। তো রাফিয়ার মায়ের মারে জিগাইতেছে, কয় কি রে ও তো, তুই তো জামাইরে ছাইড়া দিছ সন্ধি, তো জামাই আবার। আমি কইছি আইছে মাপটাপ চাইছে, আমিও চাইছি, কি করবো কাল্লা, বিয়া তো জীবনে একটাই, বিয়া তার বইতে পারবো না, থাক কাল্লা। কইতে কইতে পরে যায় ওর বাবির কথা কইছে, কই ওর বাবি ধরতে ধরতে মারে, ধরতে মারে, ওই কিছু কয় না। এমন জামাই থাকার থেকে না থাকাই বলা। এই কথা কইছে মতন ফোনটা ভেঙে লাইছে, এই কাটা টুকরা দিয়ে ধরে জুমুরে বাড়ি দিছে, গরু জবাই করলে যেমনি রক্ত বেরাই সেমনি বেড়েছে, ওর নাক সব বইরা গেছে রক্তে। দর্শক মানে আমি কি বলবো, আমার বলার ভাষা নাই। মানে ওর শরীরে কিচ্ছু নাই। দেখেন মেয়েটা তো, তুমি তো আগে অনেক সুন্দর ছিলা, আর মোটা গাড়া ছিলা না তুমি? কখনো প্রেম করে বিয়ে করেন না, প্রেম করে বিয়ে করলে যে শরীর নেই শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর বাড়ির থেকে বেরোবেন মানসিক রুগী হয়ে। আমার মাথায় ওর সমস্যা হয়ে গেছে যে মানুষ অনেক মানুষ কয় আজকে এই কপাল কাটা লেগেছে মতন মাসেকে চুরি করতে যাওয়া বলে কপাল কেটে দিছে, আবার কয় কি অনেকজনের কাছে ঝগড়া করতে যায় কপাল কেটে দিছে। কেমনি মানুষটা বোঝায় যে আমার নিজের জীবনটা ভালো নাই, আমি নিজে কষ্টতে আছি, আমি চুরি করি নাই, আমি মাসের লগে ঝগড়া করি নাই, আমার জীবন দেখে মাসে কম, যদি বাসে হইতো বাইরে লাইতো। মানে বাসায় হলে ওর সাথে যে কি ব্যবহারটা ওর স্বামী করতো সেটা আসলে বলার ভাষা নাই। ওকে দেখে বুঝতে পারছেন যে জিয়া উদ্যানে এসে ওকে এভাবে অত্যাচার করে
তারপর কিন্তু ওর স্বামী চলে গেছে। মানে সারাদিন এই মেয়েটা এই জিয়ার দানে কষ্ট করে ফুল বিক্রি করে ভাদাম মেরে খাওয়ায়, সেই ভাদাইম্মা তারপরও তার সঙ্গে অত্যাচার করে। তোমার স্বামী নেশা করে? হ্যাঁ, দেখেন তো, তুমি একটা নেশা করে কাছে কেন প্রেম করলা? নেশা করে নেশা তো করে কিন্তু কইছে আর করতো না। তুমি নেশা করে কেন বিয়ে করলে এত কিছু থাইরে? আমি বুঝি নাই ভাই। না বুঝা নেশা করার সাথে প্রেম করে আজকে বিয়ে করে আজকে দেখেন আজকে তার জীবনটা নরক হয়ে গেছে। এটা কোনো জীবন হয়? আল্লাহ জানে কোন দিন জানে ওর সাথে কি করে। তো আপনারা যারা দেখছেন, তুমি থাকো কোথায়? থাকি মহাখালী। মহাখালী কি সাততলা বস্তি এদিকে না কোরাল বস্তি? না, এদিকে। মহাখালী সাততলা বস্তি। তো ওখানে যারা থাকে, তুমি ওই যে ওখানে যারা দায়িত্ব আছে তাদের কাছে বিচার দিতে পারো না? সবাই ঘরে আত্র করে রেখে দিচ্ছে। আর আমি লাগে মাতি না, বাসায় যায় চুপচাপ থেকে কথা একটা করলো, কথা আর একটা কর। তো আমি বলি, তোহা যে জায়গাটা থাকে ওখানে মানুষজন হয়তো এই ভিডিওটা দেখবেন। আপনাদের সবার কাছে অনুরোধ করব, তোহার জামাইকে একটু সাহায্য করে দেবেন। আপনারা যারা আছেন ওখানে, যারা মানে দায়িত্বে আছেন, দেখেন সম্ভবত ওখানে কেউ না কেউ তো দায়িত্বে আছে, বড় মাতা কেউ না কেউ আছে। তো দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা তোহার স্বামীকে একটু শাসন করে দেবেন। ও নিজে কামাই করে, নিজে খাওয়ায়, ওর স্বামীকে কামাই করে। সাইরা দেবো বড় এরকম করে আমি, আরো সাইরা দেবো। আর মাছ দূর ভালো লাগে না, সাইরা দিবা? কিন্তু ডিভোর্স কেমনে দে এমনি তো বুঝি না। এমনি বুঝলে আমি আজকেই সাইরা দিতাম। মানে কি বলে, ডিভোর্স দিয়ে দিব স্বামীকে? এই অত্যাচার আজকে 1.5 এই দেও একুল দিয়ে মাথা ফাটাই না। এই 2-3 বছর আগে ফাটাইছে, আবার এদিন তো আছে, এদিন তো ভালো হয়েছে। এই নাক তো ফাটাই না, এটা নাক ফাটায় আবার ভালো হয়, আবার ফাটায় আবার ভালো হয়। মানে প্রতিদিন কষ্ট করে মানে এই যে কামাই করে নিয়ে স্বামীর জন্য নিয়ে যায়, সেই স্বামী আবার বাসা গেলে অত্যাচার করে। এই মেয়েটা যাবে কোথায়? মুখ ধইরা হাত পা বাইন্দা গলা টিপা ধরে আবার মাইরালা ধান খেতে নিয়ে একবার মাইরালাইতে দোষে। আবার আইসি আমার কাছে, আবার ঘরের ভিতরে হাত পা ধইরা মারে, আবার আর ভাবি মারে, আর মামা মারে। যদি সংসারই না করতে চাস তাহলে আমার মারধর করস কা ভাই, আমার ছাইরা দে। আসলে বলার কিছু না। আমি তোহার যে গার্জিয়ান আছে, মা বাবা ভাই বোন যারা আছে, তাদের কাছে অনুরোধ করবো আপনারা ঢাকায় আসেন বা বরিশাল তো ঢাকায় আসেন, আইসা এই ছেলের সঙ্গে বসেন, বৈশা এটা ফয়সালা করেন। আপনাদের কাছে অনুরোধ করব। আর আপনারা যারা দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন তোহার গ্রামে তোহার মা বাবা গার্জিয়ান তাদের নজরে যেন আসে, তারা যেন এসে আসলে এটির একটি সমাধান করে। সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।